হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন আর্টিস্ট চ্যানেল। আপনাদের স্বাগতম। নীলফি ইয়াসমিন আপনাদের প্রতি সপ্তাহের মধ্যে আজ আবার হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু শীতকালে বিভিন্ন ছাদ এবং বিভিন্ন ধরনের ফুলের সিজন চলে, কারণ আমরা সবাই কম বেশি সবাই ফুল ভালোবাসি। অনেকেই কেউ ফুল সম্বন্ধে ধারণা নেই, কখন কোন সিজনে কোন ফুলটা হয়, সে ফুলে কী কী যত্ন নিতে হয়, তার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমি কিন্তু আজকে আমার এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আমার ছাদ বাগানে যে সমস্ত ফুল গাছগুলি আছে সেই সমস্ত ফুল গাছগুলি সম্পর্কে আপনাদের বলে দেবো। এবং যদি আপনারা আপনাদের ছাদ বাগানে এই ফুলের এই ফুল লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই ছাদ বাগানে এই ধরনের এই জিনিসগুলোকে অবলম্বন করে আপনার ফুলের যত্ন কিন্তু নিতে পারেন। তাই ভিডিও শুরু আগে বলে দিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমি আগে আপনাদের ফুলের নামগুলো বলবো, আমার তার সঙ্গে আমি কি কি পরিচর্যা করি ফুল গাছের সেই সম্পর্কে আপনাদের প্রথমে বলবো। তাই আমি প্রথমে আমার যে কসমস ফুলের গাছ আছে, এইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আমার একটাই ভ্যারাইটি আছে, আর এগুলো হাওয়াতে খুব সুন্দর নড়ে, কারণ এই সিজগুলো খুব লম্বা লম্বা হয়, আর হাওয়াতে নড়লে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তাই চলুন আপনারা দেখিয়ে দিই আমার যে কসমস ফুল গাছ আছে এবং সেই ফুলে আমি কি কি যত্ন করি সেই সম্পর্কে আপনাদের কিন্তু আমি বলি। চলুন, আমার কসমস যে ফুল গাছটা, নামটা কিন্তু বিচিত্র নাম কসমস। আমি নামটা প্রথমে জানতাম না, তারপরে জানলাম যে এই ফুলের নাম হচ্ছে কসমস। গাছটা প্রথমে দেখে নিন আপনারা, দেখায় আমার দেখতে পাচ্ছেন এই ফুলের সিজগুলো দেখুন কত লম্বা। এখানে গাছে গোড়ার এখানটা কিন্তু তার সঙ্গে সিজটা কত দূর চলে এসে তারপরে এখানে ফুলটা হয়েছে দেখুন। একটু নড়লে দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন, হাওয়াতে এত সুন্দর নড়ে এই ফুল গাছটা, দেখতে খুবই সুন্দর লাগে আমার। এবং কালারটা খুবই হালকা মিষ্টি কালার, গোলাপি কালারে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এরও কিনা ফুল ফুটেছিল, আমি কিন্তু ফুলের পাতাগুলো নষ্ট মানে পাপড়িগুলো ঝরে গেছে, ঝরে যাওয়ার পরেই কিন্তু আমি কি করেছি এইগুলো রেখে দিয়েছি। কারণ কি বলুন তো, বীজ করব। আমি দেখছি বীজ রয়েছে, কারণ আমি কসমস গাছটা আমার ছাদ বাগানে প্রথম লাগিয়েছি, আগেও লাগিয়েছিলাম, এর আগে অন্য ভ্যারাইটি ছিল, লাল ধরনের ছিল। এটা আমার পিঙ্ক কালারে, কারণ এই পিঙ্ক কালারটা যেহেতু আমার নতুন হয়েছে ছাদ বাগানে, গাছটা আমার নার্সারি থেকে আমার আব্বা এনে দিয়েছিল, তাই এই কালারটা আমি কি করব বীজটাকে সংরক্ষণ করব। দেখুন এখানে দেখুন দেখুন কত সুন্দর ফুটবে, এটা কালকে ফুটবে। দেখুন এখানে অলরেডি এই দুটো ফুল আমার টিউশনি ছেলেমেয়েরা কেটে নিয়েছে, আমার পারমিশনে নিয়েছে। দেখতে পাচ্ছেন কত, দেখুন কত কুড়ি, প্রচুর কুড়ি। আর গাছটা দেখুন এদিকে হেলে আছে কেন বলুন তো, কারণ রোদ্রের কারণে এই দিকটায় হেলে আছে, রোদ্রের কারণে এই দিকটায় হেলে আছে, কারণ রোদটা এখনও বিকেল দিকে এইদিকে হচ্ছে, আর যখন পূব দিকে যখন সকালের দিকে হয় তখন কিন্তু পূব দিকে হেলে থাকে দেখেছি, ওই দিকে ঝুঁকে পড়ে। আর এগুলো আমি সবই রেখে দিয়েছি, কারণ এটা শুকিয়ে কিন্তু বীজ করব। যখন হয়ে যাবে তখন আবার এই বীজগুলো সামনে বছরের জন্য আবার রেখে দেবো, এবং সেইটাকে আবার পুনরায় আমি রোপণ করে আবার নতুন করে চারা তৈরি করবো এবং নতুন গাছ তৈরি করবো। আর আমার গোলাপটা দেখুন, এটা হচ্ছে লালচে গোলাপটা। এখানে দেখুন গোলাপ ফুল দেখুন অলরেডি ফুটে গেছে, পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। আমি কী করবো এইগুলোকে দেখুন, এখানে আমি আগেও কেটেছি, এখানে দেখতে পাচ্ছি কেটেছি, এখানেও দেখুন এখানে রয়েছে, রেখে দিয়েছি আমি ভিডিওটা করার জন্য, দেখানোর জন্য। এই যে যেগুলো ফুটে গেছে গোলাপ ফুল, সেই ডালগুলো কিন্তু আমি কেটে দেবো। কারণ কি বলুন তো, এখানে আমি যখন অনেকটা গোড়া পর্যন্ত কেটে দেবো না, ওখান থেকে আবার নতুন কিন্তু ডাল গজাবে, তখন আমার নতুন কিন্তু কুড়ি আসবে দেখুন। আর এটা আমার দেখতেও খারাপ লাগছে, তাই দেখতে পাচ্ছেন আমি সব কিন্তু কেটে দেবো, এইভাবে কেটে দেবো, তাহলে কিন্তু নতুন করে আবার কিন্তু গোলাপের ডাল গজাবে এবং তার সঙ্গে কুড়ি আসবে। দেখুন যতগুলো ফুল ফুটেছে অলরেডি আমি সবগুলো কিন্তু কেটে দিলাম, দেখতে পাচ্ছেন আমি কেটে দিয়েছি। এটা আমার কসমস গাছের পাশেই আছে, দেখুন অলরেডি একটা কুড়ি এখন আছে, এটা ফুটবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কুড়ি, দেখুন কুড়ি আছে, এই কুড়িটাও ফুটবে আগামীকাল। আর এগুলো আছে, এগুলো অলরেডি এবার পাপড়ি ঝরতে শুরু করবে এটা। আর এখানে দেখাই, দেখুন এখানেও গোলাপ, দেখুন পাপড়িটা কিন্তু একটু নড়িয়ে দিলেই কিন্তু পাপড়িটা নষ্ট হয়ে গেলো। এটা আমি কী করবো, এটাকে কেটে দেবো। দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এটাও আমি কেটে দেবো, কারণ এই ডগটা কাটছে, কারণ কি বলুন তো, এখানে আমার আরও দুটো অলরেডি কুড়ি আছে, এটা ফুটবে, তারপর আমি কিন্তু এই দুটোকে কাটবো। এই যে এই ডালটা দেখুন আমি কেটে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, দেখায় আপনাদেরকে, দেখুন এটা আমি কেটে দিয়েছি, যার কারণে আমার দেখুন এখানে নতুন ডাল গজাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাল গজাচ্ছে। আর এটাও আমি কাটবো, এটাও কেটে দিলাম। আর ওখানে দেখতে পাচ্ছেন ওই ডালটা আমার কত এক কাছে কতগুলো কুড়ি এসে, ওইটা হবে, ওইটা আমি কাটবো। এখানে আপনার দেখাই, দেখুন এখানে আমি গোলাপ ফুল আমার সবই ফুটেছিল, এটা একদম আমার খুব সুন্দর ভ্যারাইটি কালার, এই কালারটা খুবই ভালো লাগে। এইগুলো আমি দেখুন অলরেডি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন কেটে দেওয়ার কারণ কিন্তু আমার সব নতুন নতুন পাতা গজাচ্ছে এবং নতুন কুড়ি এসছে। আরেকটা জিনিস
আপনারা দেখাই আমার যে চন্দ্রমল্লিকা গাছ আছে, চন্দ্রমল্লিকা আমার পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকাটা আছে এবং তার হলুদ কালারটা আছে। দেখুন আমার দেখুন ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন ফুল ফুটে গেছে, দেখেন এটা শুকিয়ে গেছে। এরপর কী করবো বলবো, কী করবো বলি আমি আপনাদেরকে, কারণ দেখবেন আপনাদের এই চন্দ্রমল্লিকা শীতের সিজনে হয়, কিন্তু দেখবেন ফুল হওয়ার পরে গোড়া থেকে নতুন নতুন পাতা গজায়। আমার আপনার টপটাকে আপনাদের প্রথমে দেখায়, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কীরকম আমার পজিশনটা হয়েছে। দেখুন উপর থেকে ক্যামেরাটা দেখাচ্ছি, দেখুন এটা আমি সরিয়ে নিই একটু, দেখুন দেখতে পাচ্ছেন কত কচি কচি পাতা কিন্তু গজিয়েছে। এরপর আমার করার পালা কি বলি আপনাদেরকে। দেখুন এই যে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে ডালগুলো, এই ডালগুলোই কিন্তু আমি কেটে দেবো। এরপর এই ডালগুলোকে আমি কিন্তু কেটে দেবো। কেটে দেওয়ার পর কী হবে, এইটাতে আর তো ধরুন দেখতে পাচ্ছেন একদম মরে টরে গেছে, এখানে কিন্তু আর ফুল আসবে না বা কুড়ি আসবে না, তাই আমি কিন্তু এটা কেটে ফেলে দিয়েছি। এই ফুলগুলো শুকিয়ে যাবে, এগুলো শুকিয়ে গেছে অলরেডি, আরও আছে, এগুলো আমি সব কেটে দেবো। এবং এই ডালগুলোই কিন্তু আমি কিন্তু নতুন করে আবার লাগাতেও পারবো আগামী শীতকালের জন্য। এটা করার কারণ আমি বলছি আপনাদেরকে, কেটে দিই। দেখুন এই যে নতুন নতুন পাতা গজিয়েছে চন্দ্রমল্লিকা গাছে, এই যে নতুন পাতা গজিয়েছে, নতুন পাতা গজানোর পরে কী হয়েছে, এখান থেকে কিন্তু আমার আবার আগামী বছরের জন্য আমি কিন্তু গাছকে আমি তৈরি করব। আমার যেহেতু গজিয়েছে পাতা একদম গোড়া থেকে, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখায় আপনাদের ভালো করে, দেখুন কত সুন্দর পাতা গজিয়েছে। এই টবটাতে আমার এখানে দু রকম কালার আছে, হলুদ এবং এই যে গোলাপি কালার দেখতেই পাচ্ছেন। এই গোলাপি কালারে চন্দ্রমল্লিকা আমার ছাদ বাগানে প্রচুর আছে, এই দুটো ভ্যারাইটিস এখন রয়েছে। এইটা আমি কি করব, এই ডালগুলোকে আমি কিন্তু কেটে দেবো। এই কেটে দেওয়ার পর এখানে এটাকে আমি কিন্তু আবার সামনে বছরের জন্য রেডি করব। দেখুন এটাও কেটে দিলাম, হলুদটা এটাও কেটে দেবো একদম গোড়া অবধি। এই কাঁচের ধার নিয়ে আমার ফুচকিটাকে বললাম কাটা টেনে দেওয়ার জন্য, কিন্তু ও বললো আমি আর যেতে পারছি না, তুমি এইটা দিয়ে কাজ চালিয়ে নাও। আমি কিন্তু এই ডালগুলোকে কেটে দিচ্ছি। করতে দিলে হবে না, কারণ এটা আমি নতুন করে গাছ তৈরি করব। দেখতে পাচ্ছেন এখানে এটা গোলাপের এটা কেটে দিই, কারণ এটা ফুটে গেছিলো অলরেডি। দেখুন এই গোলাপ গাছটা আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁক হয়েছে, খালি দেখুন। এই চন্দ্রমল্লিকা গাছটা কিন্তু আমার রেডি। এরপর আমার অনেক গাছ আছে এই ধরনের পিঙ্ক কালারের গোলাপ চন্দ্রমল্লিকা গাছটা আমার অনেকগুলোই আছে, আমি অলরেডি কেটে দিয়েছি অলরেডি। এটা আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন পাতাটা খুব সুন্দরই লাগছে। আমি কি করব, এই যে ডগ দেখতে পাচ্ছেন এই ডগটাকে আমি এবার কেটে দিলাম। এতে কী হবে, এই গাছটা আমার আরও কিন্তু ঝাঁক হবে। এই সব গাছের ডগগুলো আমি কিন্তু একটু একটু করে কেটে দেবো, তাতে আমার গাছটা ঝাঁক হবে। বিসমিল্লাহ বলে কেটে দিলাম, এটাও কেটে দিচ্ছি। হ্যাঁ সব ডগগুলোই কেটে দেওয়াতে কী হবে, এখান থেকে নতুন নতুন করে আবার কিন্তু গাছটা ফ্যাকড়া বেরিয়ে আবার কিন্তু গাছটা ঝাঁক হবে। এটা রেখে দিলাম। তাহলে আমার কী কী গেলো, কসমস গাছ দেখানো হলো, আর এই গাছে এগুলো এখন দেখাচ্ছি। এবং খাবারটা আপনাদেরকে বলে দিই, প্রথমে কি খাবারটা দেবেন, খাবারটা কী দেবেন আপনারা সেটা আমি বলে দিই। এখন শুধুমাত্র অন্য কোনো খাবার দেবেন না, শুধুমাত্র দেবেন খোল পচা পানি। আর কোনো কিছু আপনার এই ফুল গাছে বেশি খাবার কিন্তু লাগে না। শীতকালে আপনারা 15 দিন অন্তর বা 20 দিন অন্তর অন্তর খোল পচিয়ে পানি রাখবেন, 1 সপ্তাহ ধরে বা 4 দিন ধরে, বেশি হলে 1 সপ্তাহ ওপর রাখলে বেশি ভালো হয় খোল পচা পানিটা। ওটা কী করবেন, পাতলা করে, যে খুব গাঢ় করে দিতে হবে তাও নয়, কিন্তু পাতলা করে গুলবেন, অন্য সাদা পানির সঙ্গে মিক্স করবেন এবং গাছে গোড়ায় গোড়ায় কিন্তু দেবেন। আর কিন্তু আদার্স কোনো খাবার কিন্তু আপনাদের ফুল গাছে কিন্তু দেবেন না। এখন তো শীতকালে ছাদ বাগানে গাঁদা ফুলটা অবশ্যই প্রত্যেকের আছে, আমারও আছে গাঁদা ফুলের গাছটা। আমার গোল্ডেন গাঁদা ফুলের গাছ একটা আমি লাগিয়েছি, এখনও আমার ফুল মানে কুড়ি এসে ফুল ফোটেনি। আমি ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। গোল্ডেন কালার গাঁদা ফুল কেমনটা হয় সেটা আমি দেখবো, কারণ হলুদ এবং কমলা সবসময় সচরাচর লাগিয়ে থাকি। হলুদের আমার অলরেডি আছে এবং কমলা রঙের গাঁদা ফুলের গাছে অলরেডি আমার ফুল ফুটেছে, সেটা আপনার দেখাবো। আমি এখন আমার ছাদ বাগানে প্রত্যেক ফুল গাছে শুধুমাত্র, যেমন ডালিয়া গাছও আছে আমার দেখাবো, ওইটাকে আপনার দেখাবো। আমি সব গাছেই কিন্তু খোল পচা পানি ছাড়া আর আদার্স কোনো পানি কিন্তু আমি দিই না। এখন অন্য কোনো খাবার কিন্তু, কোনো শুকনো খাবার বা অন্য কোনো খাবার কিন্তু আপনারা গাছে দেবেন না, শুধুমাত্র খোল পচা পানি দিলেই আপনার যথেষ্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয়নতারা ফুলের গাছটা। দেখুন নয়নতারা ফুলের গাছটা আমি কত সুন্দর তৈরি করি। দেখুন এই গাছের গোড়া দেখবেন, আমার ফুল যখনই আমার
আমার নয়নতারা গাছে ফুল যখনই ফুটে যায় তখন আমি কি করি, আমি কিন্তু আবার ডাল কেটে দিই। ডাল কাটার কারণে আবার নতুন করে পাতা গজায়, আবার নতুন করে ফুল। এই ফুলের সাইজটা কিন্তু একটু ছোট হয়েছে, অসুবিধা নেই, খাবার দিলে গাছ ফুল অলরেডি বড় হয়ে যাবে। কারণ এখন তো নয়নতারা ফুলের সিজন তো এখন নয়, তাই ফুলের সাইজটা একটু ছোটো, কিন্তু তবু ফুলে কিন্তু আমার ফুটেছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত যাই বলে না কেন, আমি কিন্তু আমার ছাদ বাগানে ফুল সবসময় ফুটিয়েই রাখি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখতে সাদা কালার এটা। এখানে আমার যে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছেন, রক্ত গাঁদা, এই রক্ত গাঁদাটা আমার কিন্তু এটা 1 বছরের পুরোনো গাছ। এটা আমি কিন্তু এই বছর লাগাইনি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে, অনেক অনেক কুড়িও আছে এবং গাছ লম্বাও হয়েছে, শুধুমাত্র খোল গজা পানি দেওয়ার কারণে। দেখুন কত সুন্দর ফুল। এখানেও দেখতে পাচ্ছেন এই গোলাপ গাছের সুন্দর ফুল আছে। আমার গোলাপের সাইজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। চন্দ্রমল্লিকাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চন্দ্রমল্লিকা আমার কত ফুল ফুটেছে দেখুন। এই যে ফুল শুকিয়ে গেছে, এটা আমার হাতে যে কাঁচি দেখতে পাচ্ছেন, এই কাঁচি করে এই যে শুকনো ফুলগুলো আমি কিন্তু একদম মুচিয়ে গোড়া অবধি দেবো, এই গোড়া অবধি কেটে দেবো। দেখতে পাচ্ছেন কেটে দিয়েছে, এটাকেও কেটে দিয়ে ফুলটা কেটে নিয়েছে। এই ফুলগুলো আমার সব যখন ফুটে একদম শুকিয়ে যাবে, আমি একটাও রাখবো না, একদম গাছে গোড়া অবধি আমি কিন্তু একে কেটে দেবো। কেটে দেওয়ার পরে কিন্তু আবার আমি সামনে বছর জন্য ওকে রেডি করবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা দেখুন। এরপর দেখায় আপনাদেরকে, এখানে আমার লেবু গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এসে গেলে দেখুন। আর লেবু অলরেডি অনেক ধরে আছে। আমার আমার যে দুজন বড়দি আছে, মেজদি আছে, এবারে তারা অনেক লেবু আমার গাছ থেকে কিন্তু নিয়ে গেছে। রিসেন্ট বেড়াতে এসেছিলো আমার বড়দি এবং মেজদি, তারাও নিয়ে গেছে এবং দেখুন কত সুন্দর এখন অবধি আছে। কারণ তখন যখন নিয়ে গেছিলো তখন এই লেবুগুলো একটু সাইজে ছোটো ছিল বলে এগুলো আমি দিইনি। তার সঙ্গে দেখুন এগুলো আমার অনেক ফুল আসছে। আর একটা জিনিস দুঃখের বিষয়, আমার যে আম গাছটা দেখতে পাচ্ছেন, আম গাছটা আমার দেখুন কত ছোট টবের মতো লাগানো আছে। এই আম গাছে কিন্তু আমার কত মুকুল এসেছিলো। এই যে ডগগুলো দেখতে পাচ্ছেন, হনুমানে আমার সব গাছে ডগের মুকুল কিন্তু খেয়ে নিয়েছে। আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু উপায় তো কিছু নেই, খেয়ে নিয়েছে। দেখুন এখানে কিন্তু মুকুল আছে, একটাও মুকুল আছে দেখতে পাচ্ছেন রয়েছে। দেখুন এইটা আমি একটু আনন্দ পেয়েছি, যা হবে তো এইটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখন একটু মুকুল আছে। যদি ইনশাল্লাহ আম যদি ধরে খুবই ভালো লাগবে, রাখবো, আমি অবশ্যই রাখবো। এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছে ডগে, এটাও দেখায় আপনাদেরকে। দেখুন এই ডগেও আশা করছি আল্লাহর রহমতে এই ডগেও আছে, দেখতে পাচ্ছেন রয়েছে। আমার কিন্তু আমি মনে হচ্ছে ধরাতে পারবো আম হবে। এইটা হচ্ছে ডালিয়া ফুলের গাছ। ডালিয়া ফুলটাই দেখবেন আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলে আমার কিন্তু যে একটা ডালিয়া ফুলের কালার দেওয়া আছে, মিষ্টি মিষ্টি কালার, ওই ফুলটা, ডালিয়া ফুলটা কিন্তু আমার ছাদ বাগানের গতবারে হয়েছিল ওই কালারটা। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কুড়ি এসছে, আমি মনে হচ্ছে এটা আমার কিন্তু হলুদ কালার হবে। এই হলুদ কালারের ডালিয়া ফুল কিন্তু আমি আগের বছর লাগাইনি। আমি কি করে, অনেকে কী করে ডালিয়া ফুলের গোড়াতে যে দেখবেন আলুর মতো একটা হয়ে থাকে, ওগুলো কী বলে আমি জানি না, ওটা রেখে দে পরবর্তীর জন্য আবার নতুন করে ওখান থেকে নাকি শুনেছি যে হয় গাছ, কিন্তু আমি আজ পর্যন্ত করে দেখিনি। প্রত্যেকবারে আমি শীতকালে 2 টাকা 3 টাকা করে পিস নেই, আমি ডালিয়া ফুল কিন্তু এনেছি। আমি এবারে একটাই ডালিয়া ফুল লাগিয়েছি, মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ একটাই ডালিয়া আমার আছে। কারণ কি বলুন তো, আমার টব ছিল না, যার কারণে আমি কিন্তু বেশি ডালিয়া লাগাতে পারিনি। দেখতে পাচ্ছেন কত কত ছোটো টবটা দেখুন, কত ছোট টবের মধ্যে আছে। আমি এই দিকটা সরিয়ে রেখেছি একটু, এই যে কুড়ি এসছে দেখুন, প্রচুর কুড়ি এসছে। আমি শুধুমাত্র দেখুন কত অল্প জায়গার মধ্যেই আছে, শুধুমাত্র খোল পচা পানি দিয়ে কিন্তু আমার কাছে এরকম রূপ এসছে। এই যখন ফুল ফুটবে তখন অবশ্যই শর্ট ভিডিও আকারে দেবো। আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি কালারটার জন্য, দেখে আমার মনে হচ্ছে হলুদ হতে পারে, দেখা যায় কি হয়। আর আমার লঙ্কা গাছগুলো দেখুন, লঙ্কা গাছ দেখে মন ভরে যাবে, খুবই সুন্দর লঙ্কা গাছ আছে। এখানেও আছে লঙ্কা দেখুন কুড়ি, ওই দেখেন লঙ্কা ধরেছে, এই দেখেন লঙ্কা ধরছে। এটা একটা ডালিয়া ফুলের গাছ গেলো। এখানেও আমার কিন্তু চন্দ্রমল্লিকা আছে। এই যে আপনাদেরকে বলছিলাম যে গোল্ডেন কালারের গাঁদা ফুল, এটা হচ্ছে আমার সেই গোল্ডেন কালারের গাঁদা ফুলের গাছ, দেখতে পাচ্ছেন। অলরেডি কুড়ি চলে এসছে। অনেকে কী করে মাঝের কুড়িটা কী করে কেটে দেয় এবং তার কারণে গাছটা ঝাঁক হয়, কিন্তু আমি এটা কাটবো না। কারণ কি বলুন তো, আমার অলরেডি কিন্তু দেখুন আমার গাছের গোড়াটা দেখুন কত সুন্দর ঝাঁক, এই গাছগুলো খুবই ঝাঁক হয়, তাই আমি কিন্তু এগুলো কাটবো না, এই ডগের কুড়িটা থাকবে। এই যে দেখুন, আর আমি কি করেছি, এই যে গোড়ার দিকে দেখতে পাচ্ছেন, গোড়ার দিকে 2-1টা ডাল ছিল যেগুলো আমি কেটে দিয়েছি। এখানেও আমার চন্দ্রমল্লিকা গাছে ফুলটা ফুটছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানেও আমার লঙ্কা গাছ আছে। আর একটা জিনিস আপনারা দেখাই,
দেখতে পাচ্ছেন বেলি ফুলের গাছটা, বেলি ফুলের গাছটা দেখে মনে হচ্ছে কিন্তু মরে গেছে। পাতা সব দেখুন, সব পাতা ঝরে গেছে। দেখুন নতুন করে আবার কিন্তু পাতা গজাচ্ছে। এরকম মনে হলে আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে বেলি গাছ উপরে ফেলে দেবেন না। কিন্তু এই বেলি গাছটা দেখুন, এই বেলি গাছটা কিন্তু কী আছে, পাতা আছে, কিন্তু ওই গাছটা পাতা নেই। কিন্তু আপনারা ভেবে কিন্তু সেটা তুলে দেবেন। এখানে আমার একটা সবজির ট্রেতে লাগানো আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার গোড়াতে আবার কিন্তু চন্দ্রমল্লিকা গাছের পাতা নতুন গজাচ্ছে এই সাইডটাই। আর এই সাইডটা দেখুন আমার অলরেডি ফুল কিন্তু আছে, দেখতে পাচ্ছেন কতগুলো ফুল ফুটেছে। এই দেখেন ওখানটায় দেখুন, ওয়াও কত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে খালি দেখুন। এটা কিন্তু আমি আমার চন্দ্রমল্লিকা গাছের কালেকশন। চন্দ্রমল্লিকা গাছটা আমার বেশি আছে। আর গন্ধরাজটা রয়েছে, গন্ধরাজটা আমার কিন্তু এবারে কুড়ি আসেনি। আর এই একটা গাছ আমরা দেখাই, আপনার যদি নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। হয়তো পোকা লেগে যায় এরকম পাতার এরকম। এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা দেখায় আপনাদেরকে, দেখুন এই দেখেন একটা ডাল এনে কিন্তু আমি দুর্গাপুরে গিয়েছিলাম, দুর্গাপুরের রাস্তার ধারে প্রচুর এই গাছ ছিল এবং ফুলটা সূর্যমুখীর মতো, ফুল মতো দেখতে, সূর্যমুখী ফুলের মতো। আমি কিন্তু ডাল কাটিং লাগিয়েছিলাম এখানে। দেখুন ডাল কাটিং লাগানোতে আমার এখান থেকে দুটো ব্রাঞ্চেস বের হয়েছিল এবং দুটো দুদিকে চলে গেছে। এই গাছটা আমার কিন্তু হয়েছে। এই ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, যার কারণে লোভ না সামলাতে পেরে আমি একটা ডাল কিন্তু কেটে নিয়ে এসেছিলাম রাস্তা গাড়ি থেকে নেমে। এটা আমি লাগিয়েছি, ডালটা আমি লাগিয়ে সাকসেস হয়েছি, একবারই এক চান্সে লাগিয়ে সাকসেস হলাম। দেখা যায় ইনশাল্লাহ কীরকম ফুল দেখতে লাগে। এখন মনে এই সিজনটার সময় আমি তো লাগাইনি, যখন তখন শীত পড়েনি সেই সিজনে ফুলগুলো তখন দেখছিলাম রাস্তাতে ফুটেছিল। এবারে মনে হচ্ছে এটা হবে না, সামনে বারে যখন হালকা গরম থাকবে তখনই এই ফুলগুলো তখনই ফুটে। এখন এবারে মনে হচ্ছে আমি ফুল দেখতে পাবো না। এখানে দেখতে পাচ্ছেন আমার গোলাপ ফুলের কী অবস্থা, দেখায় আপনাদেরকে। গোলাপ ফুল, এই যে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, এটা আমার হচ্ছে গোলাপি কালারের গোলাপ ফুল, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ডগগুলো সব কাটার সময় হয়ে গেছে, আমি সব কিন্তু কেটে দেবো। কেটে দিলাম, সবই কেটে ফাঁকা করে দিলাম। দেখুন এখানে আছে। এরপর আবার কিন্তু এখানে আর একটাও কুড়ি কিন্তু রইলো না, কুড়ি আর নেই, সব ফুটে গেছে আমার। এরপর এরপর যখন আবার নতুন নতুন ডাল গজাবে আবার কিন্তু নতুন করে ফুল আসবে। এটা ছিল, কেটে দিই, আর নেই। এখানে একটা আছে, এটাই কেটে দিলাম। দেখুন গাছটা কত দেখতে লাগছে, গোলাপের গাছটা। আর ওষুধ বলে দিই আপনাদের, বলে দেবো ওষুধটা কী দেবে আর কি ওষুধ স্প্রে করবেন। এই সময় দেখবেন গাছে মেরি পোকা বেশি হয়, মেরি পোকা আক্রমণটা সচরাচর বেশি হয়। তারপর আদার্স অনেক কিছু পোকার আক্রমণ কিন্তু মিলিবাগ থেকে শুরু করে আদার্স পোকামাকড় আক্রমণ কিন্তু ঘটে। আমি আমার ছাদ বাগানে যে সমস্ত অল্টারনেট করে করে আমি কিন্তু একই রকম যে আমি ওষুধ স্প্রে করি তা নয়, কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দিয়ে আমি কিন্তু স্প্রেটা করে থাকি ছাদ বাগানে। পোকামাকড় নেই বলেই চলে আমার ছাদ বাগানে। আমি খুবই যত্নও করছি, যতটুকু সময় পাচ্ছি আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি যে একটু যত্ন করার। আশা করছি আমার কোনো গাছে আপনারা দেখালাম, দেখতেই পেলেন কোনো গাছেই কিন্তু রাস্তা ধারে তো জাস্ট আমি গাছের পাতা দেখছিলাম যে একটু ধুলো পড়েছে, সেটা আমি মাঝে মাঝে গাছকে স্নান করাই, গাছকে একদম পানিতে ধুইয়ে দিই। তখন গাছে এই যে ধুলো পড়েছে, রাস্তা সবসময় গাড়ি যাচ্ছে, ধুলো এই সময় শীতকালে ধুলো একটু বেশি হবে, আমি কিন্তু ধুয়ে দিই গাছগুলোকে মাঝে মাঝে। আমি যে ওটা সপ্তাহে দিই ঠিক নেই, যখন দেখি যে গাছে ধুলোর পড়ছে তখন আমি কিন্তু ভালো করে ধুয়ে দিই, গাছে মোটর চালিয়ে পাইপ লাগিয়ে ধুয়ে দিই, অসুবিধা হয় না। আপনারা কিন্তু এভাবে মাঝে মাঝে গাছকে ধুয়ে দেবেন, তাতে কিন্তু গাছের পাতায় তো ধরুন ওদের রান্নার ঘর, ও পাতা সাজে ওরা সূর্য আলোকে কী করে খাবার তৈরি করে, তাই কী করবেন মাঝে মাঝে ধুয়ে দেবেন, তাতে তাদের গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। যদি ধুলোর প্রলেপটা বেশি থাকে তাহলে কিন্তু গাছ খাবার ভালোভাবে তৈরি করতে পারবে না এবং গাছ কিন্তু ভালোভাবে বাড়বে না, সতেজও হবে না। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছকে মাঝে মাঝে ধুয়ে দেওয়ার। আর স্প্রের কথা প্রথমে বলে দিই, আপনারা আমার চ্যানেলটা দেখে নিতে পারেন যে কী কী স্প্রে করে রিসেন্ট যেটা আমি দিয়েছি মেরি পোকার হাতে কীভাবে আপনারা রক্ষা পাবেন। এখন সব ধরনের গাছ কিন্তু মেরি পোকার আক্রমণটা শীতকালে বেশি হয়ে থাকে, মাঝে স্প্রে করবেন। আর যখন হলুদ বাড়িতে, যে সবার বাড়িতে হলুদ থাকে, হলুদটা কী করবেন, হলুদের গুঁড়ো নেবেন, হলুদের গুঁড়োর সঙ্গে শ্যাম্পু মিক্স করবেন। নর্মালি কিন্তু আপনারা শ্যাম্পুর সঙ্গে হলুদের গুঁড়ো মিক্স করে কিন্তু স্প্রে করতে পারেন। মাঝে মাঝে করবেন, 1 সপ্তাহ পর পর বা 10 দিন পর পর অন্তর করে দেবেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে যে কোনো পোকাই কিন্তু আপনার ছাদ বাগানে আক্রমণ করতে পারবে না, গাছ কিন্তু ভালো থাকবে, পোকা মুক্ত থাকবে। আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। আশা করছি আমার বক আপনার ভালো লেগেছে, খুবই বক করলাম।
এবং আপনারা কিন্তু আপনারা ছাদ বাগানের যত্ন নেবেন। এবার শীতকালে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাবেন, কারণ ফুল তো সবাই ভালোবাসে, ফুল গাছ লাগাবেন। হ্যাঁ, গাঁদা ফুলের গাছটা আপনারা দেখানো হয়নি। আর একটা যে গাঁদা ফুলের গাছ আমার আছে, জল মানে যে পানির ট্যাঙ্কে যখন আমি লাগিয়ে রেখেছি, তুলে রেখেছি, আপনারা দেখিয়ে দেবো, চলুন দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমার গাঁদা ফুল। দেখুন কত ছোট টবের মধ্যে আমি লাগিয়ে রেখেছি, দেখুন কত কুড়ি অলরেডি আছে। আর দেখুন ফুল ফুটেছে, দেখুন আমার এই ফুলের সাইজটা খেলে দেখুন, একটা হাতে নিচ্ছি, কত বড়, অনেকটাই বড়। নামিয়ে আপনারা দেখায়, দেখতে পাচ্ছেন দেখুন কত বড়। আর গাঁদা ফুলের মিষ্টি গন্ধ খুবই ভালো লাগে। এই দেখেন আমার একটা হাতে চলে আসছে, দেখুন আমি ধরেছি, একটা ফুল আমার একটা হাতের সমান। এই ফুলগুলো আবারই ফুটবে, এইটাও ফুটতে শুরু করেছে, জায়গা হচ্ছে না। দেখুন দেখেন এইটাও আছে, এইগুলো ফুটবে, এই দিকটাও ফুটবে, এই গাঁদা ফুলটা ফুটবে। আর পিটুনিয়াটা দেখায় আপনাদেরকে, পিটুনিয়া কালারটা কীরকম হবে বুঝতে পারছি না, তুলে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। কি সুন্দর মিষ্টি গন্ধ। দেখুন আমার পিটুনিয়াটা দেখুন, আমি শুধুমাত্র খোল পচা পানিরই কামাল, আর কিচ্ছু দিতে হবে না। ওই ছোট্ট মতো কালো টবের মধ্যে লাগানো আছে, অল্প মাটিতে। দেখুন আমার কত সুন্দর এই কালারটা, ও ওয়াও, কি সুন্দর কালারটা হবে দেখুন। এই দেখেন একটু ফাঁক করলাম, এই কুড়ি ধরেছে, ফুটবে, কালচে কালার। আর ডগে হলুদের মানে হালকা হলুদের ছোঁয়া আছে মনে হচ্ছে। দেখুন কত সুন্দর ফুলের গাছটা, দেখুন কত সুন্দর ঝাঁক হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিটুনিয়া গাছ, এটাকে পিটুনিয়া বলে। এই ফুলটা গাছটা যখন লাগাবেন ছোট্ট মতো থাকবে, মনে হবে না যে এত বড় হবে, কিন্তু জাস্ট একটু যত্ন মনে, ওইটাই বললাম, খোল পচা পানি ছাড়া আপনাদের কিচ্ছু লাগবে না। আর দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর হয়েছে, হলে দেখুন পাতাগুলো দেখুন কত সুন্দর, খোল পচা পানিরই কামাল, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র খোল পচা পানি দেবেন। ওয়াও, খুব তাড়াতাড়ি বাড়ে, খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজনই নেই, শুধুমাত্র মাঝে মাঝে একবার করে খাবারটা দিয়ে দেবেন, খোল পচা পানি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তাতেই কিন্তু আপনার গাছ এত সুন্দর রূপ নেবে এবং তার সঙ্গে ভালো ফুলও হবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা যদি আপনার ছাদ বাগানে এই ধরনের ফুল গাছ লাগিয়ে থাকেন, তাহলে এই ধরনের যত্ন আপনারা কিন্তু আপনার ছাদ বাগানে করবেন, তাতে আপনার গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। কথা বাড়িয়ে ভিডিও বড় করতে চাইবো না। যদি আমার ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার সুন্দর মতামত কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।